আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে একটু জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদিগকে মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে ধারাবাহিক আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সে মহান স্রষ্টাকে স্মরণ করিয়ে এজন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় ছিল হযরত ইব্রাহিম আলাইহিমুস সালামকে মিশরের সাধন বাদশাহ বন্দী করল। এরপরে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনটা পরপর অপকর্মের প্রস্তাব পেশ করেছিল, আমি শুনিয়েছি। আজকে ওই আলোচনায় যাব না। আজকে আলোচনা হবে বিদায় আলোচনা, অর্থাৎ মিশর থেকে সাধন বাদশাহ কিভাবে বিদায় করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং মা সারা আলাইহিস সালামকে। এই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ। সূরায়ে মুনাফিকুন মাদানী জিন্দিগি সূরা, মানে মক্কি জিন্দিগি যে সূরা, সেটা হলো আল্লাহ রাসূল মক্কা থাকার সময়ে সেটা নাজিল হয়। আর মক্কাতে হিজরত করে যখন চলে গেল মদিনা শরীফে, সেই মদিনায় মনোয়ারায় যে সূরাগুলোর অবতীর্ণ হয়, এই সূরাকে বলা হয় মাদানী সূরা। এই মাদানী সূরার মধ্যে থেকে আমি কিছু কথা নিয়ে এসেছি। আল্লাহ পাক এখানে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন,
يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীর মধ্যে যারা ইমানদার দিনদার পরহেজগার মুত্তাকিমা তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে যারা ইমানের দাবি করো যে আমি ইমানদার, এই দাবি যারা করো, পরকালকে বিশ্বাস করি, দুনিয়াকে বিশ্বাস করি, এই দুনিয়ার পয়গম্বর সর্বশেষ আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসাবে মেনে নিয়েছি। যারা নবী হিসাবে মেনে নিয়েছো তারা তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানের দাবি করলে শুধু হবে না, ইমানদার আমি এই কথা বললেই হবে না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমানদারগণ শোনো, তোমাদেরকে যেন নিবৃত্ত করতে না পারে তোমাদের ধন সম্পদ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে। এই যে দুনিয়াতে যত সয় সম্পত্তি রয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি রয়েছে, এই টাকা পয়সা বাড়ি গাড়ির মহব্বত করতে গিয়ে যেন আমাদেরকে পরকাল ভুলিয়ে না দেয়। টাকা পয়সার বাড়ি গাড়ি অর্থ সম্পদ ছেলে মেয়ে এরা হলো আমাদের আওলাদ, নাকি এরা হলো আমাদের আহলে বায়াত। এই সন্তান সন্ততির মায়া দয়ার কারণে আমরা যেন পরকালকে ভুলে না যাই, কথা আল্লাহ বলতেছে কোরআনে কারিমার মধ্যে। আমরা অনেকেই বুঝি না, কোরআনে কারিমের ব্যাখ্যা আমরা শোনার চেষ্টা করি না, যে কোরআনটা আল্লাহ পাক আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। মেসেজটা কেন দিয়েছেন? এই মেসেজটা সকলেই পড়তে পারবে না, সকলের জানাও ফরজ নয়, তবে হ্যাঁ এতটুকুন পরিমাণ জানা ফরজ, যেই পরিমাণ দুনিয়া এবং আখিরাত পেতে গেলে যা প্রয়োজন, ভালো আর মন্দ জানার জন্য যেটুকুন দরকার ওইটুকুন শেখা জানা ফরজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, হে দুনিয়ার মানুষেরা যারা ইমানের দাবি করো, পরহেজগার দাবি করো, মুত্তাকির দাবি করো, মুত্তাকিমার দাবি করো, মনে রেখে দিও তোমাদের সন্তান সন্ততি যেন সয় সম্পদ এগুলো যেন তোমাদেরকে পরকাল ভুলিয়ে না দেয়, সেই দিকে তোমরা সুদৃষ্টি রেখে দিও। এখন আসুন, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সন্তান সন্ততি স্ত্রী আপন জনদের কারণে যে ব্যক্তি 2 লক্ষ টাকা কুরবানি দিতে পারবে, ওই লোকটা 50,000 টাকার কুরবানি দিচ্ছে। আমার জানা মতে যে ব্যক্তি কুরবানি দিতে পারবে ওই ব্যক্তি কুরবানি দিচ্ছে না, অজুহাত দেখাচ্ছে, এই সমস্যা ওই সমস্যা, অমন সমস্যা তমন সমস্যা। কি কন, কথা কন নাকি? ঠিক না? এরকম অজুহাত দেখা দেখ কুরবানি দিচ্ছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারিমার মধ্যে বলতেছে, সূরা মুনাফিকের মধ্যে বলতেছেন এই কথাটি। এই মুনাফিকদের ব্যাপারে সূরা নাজিল হয়েছে। আজকে আমি তাফসীর পড়তে গিয়ে আমার সামনে এই কথাটি এসে গেল। আল্লাহ পাক ইমানদারকে ডেকে বলছেন, ইমানদাররা শোনো, যেন তোমাদেরকে নিবৃত্ত করতে না পারে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে। সন্তান সন্ততির ময়ে দয়া করি তো যদি একটা রোগ হয়, মা বোনরা ভালো করে কান লাগান, আপনারা তো বেশি এগুলি করেন। আল্লাহকে ভালোবাসেন, আলেম ওলামা আমাদেরকে আপনারা ভালোবাসেন, এটা ঠিক কথা, কিন্তু কিছু কিছু সময় আপনারা এইগুলি ভুলে যান। যদি সন্তানের জ্বর হয়, ডায়রিয়া হয়, সেই সময় আপনারা করেন কি, নামাজের রক্ত হয়ে গেছে, নামাজের আজানও হয়ে গেছে, নামাজ কালাম বাদ দিয়ে সন্তানের পিছনে একভাবে লেগে থাকে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সন্তানের যত বড় গজব হোক না কেন, ওই গজব থেকে বাঁচাতে পারেন কে? মা বাবা না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচাই দেব।
তুমি আমার উপরে হিল্লা না করে তুমি কেমনি করে নামাজ ত্যাগ করলা, কেমনি করে ফরজ নামাজ আমি আল্লাহ বিধান জারি করেছি, এই নামাজ ত্যাগ করে সন্তানের পিছনে লেলে গেলে ব্যাপারটা কি? সন্তানের পিছনে দৌড় দিচ্ছ নামাজকে ত্যাগ করিয়ে, সুতরাং দৌড় দাও দেখি তুমি কেমন করে বাঁচাতে পারো, আমি দেখতে চাই। পারবো আমরা? কেউ পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান সন্ততির ময়ে পড়ে, মহব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে যেন পরকাল ভুলে না যাও, পরকালের প্রতি তোমরা আস্থা রেখো। আর কি টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করার থেকে বিরত থাকিও না। টাকা পয়সা সম্পদ আজ আছে কাল নেই, সেই জন্যই তো বলা হয়েছে যেই বছরে টাকা পয়সা সম্পদ হয় ওই বছরেই আপনাকে হজ করতে হবে। যদি মনে করেন টাকা পয়সা আছে, অগাধ সম্পদ আছে, এই সম্পদ আমার ফুরাবে না, আরে কে কয় ফুরাবে না? আমার আল্লাহ বলেন আমি এমন একটা গজব দেব, একটা পরীক্ষা তোমার মধ্যে দিয়ে দেব, ওই পরীক্ষার কারণে টাকা পয়সা যত ছিল অর্থ সম্পদের ভান্ডার আমি মুহূর্তের মধ্যে সব আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে এই জমিন থেকে তোমাকে বিদায় করে দিতে পারি। পারে না? দেখুন আজ টাকায় প্রমাণ নগদে দিয়ে আমি ছয় সম্পত্তি যে নষ্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে, চোখের সেকেন্ডে, মিনিটও হয় না। তার প্রমাণ ফিলিস্তিনি দেখেন, যারা 10 তলা 20 তলার বাড়ি ছিল, অর্থ সম্পদের অগাধ ছয় সম্পদের মালিক ছিল, ইসরায়েলি দুরাচার শয়তান গোষ্ঠী বাহিনীর জন্য আজ মুসলমান, অনেক মুসলমান কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল না? সেই লোকগুলো আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিক্ষুক টাঙ্গাল এতিমের মতো সাহায্য চাচ্ছে, আমাকে ভাত দাও, ক্ষুধার জন্য বাঁচতে পারছি না, সন্তান হারা হয়েছি, আমার কেউ নাই, বাপ মা ও ছেলে মেয়ে সবাই মারা গিয়েছে বোমের আঘাতে, আমি একাই বেঁচে আছি। আবার কেউ কেউ বলছে আমার প্রতিবেশী যারা ছিল সবাই মারা গেছে, শুধু আমি আছি, এমন বলছে না? তাহলে কি হলো? আমার আল্লাহ তাই বলেন এই পরীক্ষা করব আমি আল্লাহ, পরীক্ষার মধ্যে পড়ার চিন্তা ভাবনা করিও না, তার একদিন খরচ করো আমি আল্লাহ আমার রাস্তায়। কথাটা কি সুন্নত না ফরজ মানা? আমি প্রশ্ন করছি, কথাটা মানা সুন্নত না ফরজ? ফরজ রে ভাই, কোরআনের কথা না, বোঝা লাগে না এটা। আল্লাহর কথা মানা ফরজ, আল্লাহর কথা মানা কি? আমি তো প্রশ্ন এটাই করেছি যে কথাটা মানা ফরজ না সুন্নত? আল্লাহর কথা মানা কি? ফরজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। উলাইকা হুমুল খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক এখানে খাসিরুন ব্যবহার করেছেন। কেন ব্যবহার করলেন? এজন্য ব্যবহার করেছেন যে সকল মানুষেরা দুনিয়ার সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি মহে পড়ে পরকালকে ভুলে যাবে। আল্লাহ এই আয়াতের শেষে বলছে খাসিরুন ব্যবহার করলে মানে ক্ষতিগ্রস্ত তারাই হবে। এখন আপনারা বলুন ক্ষতিগ্রস্ত হবেন নাকি আপনারা লাভবান হবেন? নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন। ক্ষতিগ্রস্তের মধ্যে যদি হতে চান তাহলে আপনাদের সয় সম্পত্তি, অর্থ সম্পদ ব্যয় করা আল্লাহর রাস্তায় কোনো দরকার নাই। আর যদি মনে করেন যে না আমরা ক্ষতিগ্রস্ত হব না, আমরা একজন ইমানদার, দিনদার, পরেজগার, মুত্তাকিমার মতোই থাকবো, ইমানদার হিসাবেই থাকতে চাই, তাহলে ক্ষতিগ্রস্ত হবার আগে আল্লাহর রাস্তায় দান করবেন, কোরবানি করবেন, সৎ রাস্তায় ব্যয় করবেন, তাহলে আমরা কি করব? ক্ষতির থেকে বেঁচে যাব। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান আমি তোমাদেরকে যা প্রদান করেছি, আল্লাহ বলছেন কিন্তু ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা প্রদান করেছি তা থেকে আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। আমি আল্লাহ তোমাদেরকে যা প্রদান করেছি তা থেকে তোমরা খরচ করো। এখন আমি যদি হাত একটা লোলা হতো, পা একটা লোলা হতো,
আমি চাকরি করে খেতে পারতাম না, আপনি মাঠে ঘাটে কাজ করতে পারতেন না, আপনি বোঝা মাথায় করে কোনো যেতে পারতেন না। আল্লাহ তাই বলছেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাতে তা তোমরা খরচ করতে পারতে না, আমি আল্লাহ তোমাদের সুস্থ রেখেছি, সবল রেখেছি, ভালো রেখেছি, তাই তোমরা আমি যা দিয়েছি আল্লাহ তা থেকে খরচ করো। এরপরে শুধু খরচই করে নাই, মিন কাবুলি আয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারোর মৃত্যু আসার পূর্বে এই খরচটা করো। মৃত্যু আসলে তো খরচ করতে পারবে না তুমি, তাই জন্য কি করো, তুমি মৃত্যু আসার পূর্বেই খরচ করো। আমি আল্লাহ নির্দেশ জারি করলাম, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাক জানেন যে তোমার মৃত্যু আসার পূর্বে খরচ না করো, নচেত সে বলবে হে আল্লাহ, হে আমার রব, ইলা আজালিন করিব, ওরা বলবে কি, ফায়াকুলু রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দাও, যদি অবকাশ দাও আমি আল্লাহ দান সদকা খয়রাত করে আসবো। এই কথা বলবি, কিন্তু ওই সময় মরার পরে বলবে কি যে আমাকে যদি হায়াত দাও তাহলে আমি দান সদকা খয়রাত সব করে আসবো, আমাকে আরেকটা বার পাঠাও না কে দুনিয়ায়। আচ্ছা, আল্লাহ কি আর দুনিয়ায় পাঠাবেন মানুষকে? আবারও পাঠাবেন কি? পাঠাবেন না। সেই জন্য আপনারা সাবধান হন, সতর্ক হন। এখনই আপনাদের আল্লাহ রাস্তায় ব্যয় করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন, বান্দাটি শোনো, দান সদকা খয়রাত যে করে আসতে হবে এই কথা বলবা, ওই জন্য মরার আগেই তোমরা দান করো, সদকা করো, আমার রাস্তায় ব্যয় করো, কোরবানি করো, নিজের জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে। এরপরে আল্লাহ পাক জানান, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যে তোমরা দান সদকা খয়রাত করতে পারো আমি আল্লাহ আমার রাস্তায়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা মানুষ বানায় দেব যেন সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করি আমি আল্লাহ তোমাদের জান্নাতি মেহমান বানায়া দিব। কে বলছেন? সবাই বলি, আল্লাহ পাক জানা দিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউআক্খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর যখন নির্দিষ্ট সময় এসে পড়বে তখন আর আল্লাহর কাছে অবকাশ দেবেন না, চাইলেও আর দেবে না। যখন নির্দিষ্ট সময় মানে মৌতের সময় এসে যাবে, তখন আপনি যদি বলেন আল্লাহ আমাকে হায়াত বাড়া দাও, দান সদকা খয়রাত যা যা করার আমি সব করব, আল্লাহকে সময় দিবেন? এ কথাও কিন্তু আল্লাহ আগেই স্মরণ করে দিচ্ছে, বান্দা শোনো, হায়াত থাকতে, জীবন থাকতে, তোমার জ্ঞান থাকতে তুমি আমার রাস্তায় ব্যয় করো, তাই না হলে তুমি পরে বলবা যে আল্লাহ আমাকে সময় দাও, ব্যয় করবো। নির্দিষ্ট সময়ে যখন এসে পড়ে তখন তুমি হাই 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 করবে না, ওই সময় হাই হাই করে হাই হতাশ করে কোনো লাভ হবে না। কে বলছেন? আল্লাহ পাক জানা দিলেন। এরপর আল্লাহ পাক জানা দিলেন, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন, তিনি সব জানেন। ওইসব পায়তারাপ করে কোনো লাভ নাই, আজকে বলা কালকে অবদান, পরশু অবদান না, এসব করে কোনো লাভ নেই। যে কথা বলতেছিলাম, বাচ্চা তিনি ইসলাম কবুল করে মুসলমান হলো, হওয়ার পরে মা সারা আলাইহিস সালামকে সহকারে মাল সামানা অনেকগুলো উট দুম্বা বোঝাই করে সেখান থেকে আর বিদায় করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা সারার সঙ্গে যখন আসে, সেই সময় বাচ্চা বলছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার স্ত্রী সারার মতো একজন আমার বাদী আছে, মিশরের সাধন বাদশার কন্যা, এই কন্যার নাম ছিল হাজেরা। এই হাজেরাকে বাদী হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিয়েছিলেন, যে উপযুক্ত হিসাবে আপনার সাথে থাকার মতো এই মেয়েটি উপযুক্ত, তাছাড়া এই মেয়ের উপযুক্ত কারোর সঙ্গে থাকার মতো কোনো আমি পরিবেশ দেখছি না। এই বলিয়ে মিশরের সাধন বাচ্চা সে মা হাজেরাকে হযরতে সারার সঙ্গে খাদেমা হিসাবে তার সাথে দিয়ে এলো। তারা রওনা করলো, সেখানে গেলেন, যাওয়ার পরে ইসলাম প্রচার করলেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইনে সেখানে গিয়ে বাড়িঘর করলেন। প্যালেস্টাইন কোনটা ভালো করে শোনেন, নাস্তিকতাবাদী ইসরায়েলেরা ভালো করে কান লাগা, তোদের বাপ দাদার ওই সম্পদ না, আর মুসলমান আপনারাও কান লাগান।
কথা বলতে পারবেন আপনারা? তাফসিরি কথা জোর গলায় কথা বলতে পারবেন? আস্তে না জোরে সোরে বলতে পারবেন? আল্লাহ নবী যখন মিশর দিকে চলে গেল, যাওয়ার পরে প্যালেস্টাইনে তিনি বাড়িঘর করলেন। প্যালেস্টাইন এখন নাম হয়েছে, ওই জায়গার নাম ফিলিস্তিন। কথা মনে রাখবেন, সব কথা সব সময় কিন্তু আসবে না। যেই জায়গার নাম প্যালেস্টাইন ওই জায়গার নাম ফিলিস্তিন। আগে ছিল ফিলিস্তিন নাম, আর ওই জায়গার নাম হলো প্যালেস্টাইন। ওই প্যালেস্টাইনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে অবস্থান করেন। সেখানে বাড়ি ঘর করে তিনি থাকলেন দীর্ঘদিন যাবৎ ধরে। সময় হয়ে গেল প্রায় 90 বছর পার হয়ে গেল। অমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুড়াল দিয়ে কাঠ কাটতেছিল, যে জঙ্গলে কাঠ কাটার সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমার, বন্ধু আমার, সুন্নতি খাতনা আপনি ব্যবহার করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম সুন্নতি খাতনা ব্যবহার করলেন। কিন্তু ওই সময় চিন্তা করলেন, আমি এখন সুন্নতি খাতনা ব্যবহার করব, আমার বয়স 90 বছরের পরে উপরে চলে গেছে, 100 বছর ধর হয়েছে, এই সব আমি মুসলমানই নেব, হাজাম কই পাবো? চিন্তা ভাবনা করতে লাগলো। চিন্তা ভাবনা করতে করতে ভিতরে একটা আল্লাহর ভয় ঢুকলো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকেছে। ভয় ঢুকার পরে বলছে, না আমি আর দেরি করবো না। আল্লাহর অর্ডার করেছে, অর্ডার দেরি করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা, আল্লাহর হুকুম অমান্য করা মানে আল্লাহর ফরজকে অমান্য করা। অতএব আমি দেরি করব না। কুড়াল দিয়ে কাঠ কাটেছিল, ওই কুড়ালের মাথা ছিল খুব ধারালো, তাহলে অস্ত্র দিয়ে পেনিপসের মাথা অর্থাৎ লিঙ্গের মাথার চামড়াটা কেটে তিনি মুসলমান হয়ে গেলে। চলন্ত পরীক্ষা কয়টা হলো? 3টা। একটা হলো অগ্নির পরীক্ষা, আর একটা মিশরের সাধন বাদশার জেলখানা যায় পরীক্ষা, আর 3 নম্বর পরীক্ষা হলো নিজে পেনিপসের মাথায় লিঙ্গর মাথাকে চামড়া কাটলেন। কয়টা পরীক্ষা হলো? এই জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়া লাগবে কিন্তু। আল্লাহ নবী 3টা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। হওয়ার পরে তিনি বাড়ি আসলেন, বেশ কিছুদিন সংসারাদি করলেন। মা সারা আলাইহিসসালাম বললেন, কোয়ানের স্বামী, আমরা দীর্ঘদিন যাবৎ ধরে বিয়ে শাদী হয়েছে আমাদের ভিতরে আপনার আমার, কিন্তু আমাদের মধ্যে কোনো ছেলে মেয়ে কিছুই আল্লাহ দেয়নি, আমরা হলাম নিঃসন্তানী। আমাদের সন্তান আদি আল্লাহ দেবে কিনা তা জানি না, তবে দেওয়ার সময় তো চলেই গেল। কেননা যেই সময় সন্তান পেটে ধারণ করার ক্ষমতা রাখে ওই সময়টা আমাদের কাছ থেকে সরে গিয়েছে, ওই সময়টা আমাদের কাছ থেকে সরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, বন্ধু গো, ও বন্ধু, আপনার স্ত্রী কি বলে? আল্লাহ গো, আমার স্ত্রী বলতেছে আমাদের সন্তানাদি হয় না, সন্তানের ধারণ ক্ষমতা আমাদের সময় চলে গেছে। এই বাড়িঘর, অর্থ সম্পদ আর আমাদের এই ইসলামের ধারাটা রেখে দেওয়ার কোনো লোকই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা সারা আলাইহিসসালামের কথা রায় দিলেন। কি রায় দিলেন? সারা আলাইহিসসালাম বললেন, কোয়ানের স্বামী, আমাদের সঙ্গে যে বাদী আছে হাজেরা, এই হাজেরাকে আপনি বিয়ে করেন। হাজেরাকে যদি বিয়ে করেন, আমার বিশ্বাস আমাদের মধ্যে আল্লাহ কল্যাণ দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। মা বোনরা কান লাগান। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সারা তুমি কি বলো? হ্যাঁ, আমি যা বলছি ভালো কথাই বলেছি। আমার বাদী হাজেরাকে আপনি বিয়ে করেন, তার পেটে যদি আল্লাহ সন্তান দেয়, আমার বিশ্বাস ওই সন্তান দ্বারা আমাদের বংশটা বিস্তার করবে, আমরা আর নিঃসন্তানই থাকবো না। বলি মারহাবা। স্ত্রী হয়ে বাদীর সঙ্গে স্বামীকে বিয়ে দিল। আমার দেশের মহিলারা হলে কি তাই দিত ভাই? আরো কইতো, গোলামের বেটা গোলাম কয় কি রে, বিয়ে করবো, যাতা করে ফেলবো। কিন্তু আমি একবারে ডর দিত পুলিশের, ডর দিত বিডিআরের, ডর দিত কেসে, ডর দিত কোর্ট কাছারির। দিত কি দিত না? ওরা দিত। যারা বিয়ে করেছে হেরা করবেন তো। এক ব্যক্তি তার স্বামীকে বিদেশ পাঠাইছে, বিদেশ থেকে আসার পরে সয় সম্পত্তি হয়ে গেছে। আসার পরে স্বামী বলছে, আমি সম্পত্তির মালিক হয়েছি, অর্থ সম্পদের মালিক, আমি আরেকটা কাজ করব, তার মানে শরীয়তে 4টা বিয়ে করা যায়, আমি 2য় বিয়ে করব। বিয়ে করে ফেললো। বিয়ে করার পর দেশে আসে কি করে খাবে? ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসা বাণিজ্য চলছে। এমন সময় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আগে তো আসতে, এখন তো ফোনের যুগ হয়েছে, ফোন করে বাড়ি আসে, অমুক জায়গা তমুক জায়গা রয়েছে, এই দিনই সেই দিনে আসবো। সেই সময় তো আর ফোনের যুগ ছিল না। যখন মহিলাটি স্বামীকে পাঠাইলো ব্যবসার উদ্দেশ্যে, 2 জন স্ত্রী 2 জনের ঘরে রয়েছে,
অমন সময় দুইজনের সন্দেহ হয়েছে, আজকে সপ্তাহের শেষ দিন, আজকেই তো তিনি বাড়ি আসেন। এ বউ রান্না করেছে সাদা ভাত, ও বউ রান্না করেছে বিরিয়ানি, দুই বউ দুইটা রান্না করেছে। এদিকে স্বামী আর ওই রাত্রে আসি নেই। ওই রাত্রি ঢুকবে আল্লাহর কি কাম, চোর ঢুকেছে। চোর ঢুকার পরে ছোট বউর ঘরে গেছে। ছোট বউ যখন ঘরেতে দেখেছে একজন মানুষ, মনে করছে আমার স্বামী আসছে। বড় বউ বুঝতে পেরেছে শব্দ হলো কিসের, মানুষের তো হয়, আনাগোনা শব্দ দেখছে, তাহলে স্বামী ওই ঘরে আসছে। আমি বোধ হয় সাদা ভাত করেছি এই জন্য আসি নাই। ছোট বউ বিরিয়ানি করেছে, ওই ঘরে গেছে। এবার চোরকে জাপটি ধরে বলছে, তুমি আমার ঘরে না যাই ওই ঘরে কেন আইলা? ছোট বউকে আমার ঘরে থাক, ওকে আমার ঘরে থাক, দুইজনে টানা হেঁচড়া করতে গেছে। চোরকে আমি চোর, আমি আপনার স্বামী লাই। আমার দেশের অবস্থাটা এমন হয়েছে, দুই বউ তখন চিন্তা করলো, হায় রে সর্বনাশ, চোরকে দুইজন স্বামী বলিয়া যে টানা হেঁচড়া করতে লোকে শুনলে তো যাবে। তা আমার দেশের মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে, বড় অবস্থায় এরকম দশা দাঁড়ায় যায়। আর এদিকে মা হাজেরা আলাইহিস সালামকে নিজে মা সারা বিয়ে দিলেন, দেওয়ার পরে ঘরে নিলেন। নেওয়ার পরে কিছুদিনের মাথায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ইসলাম প্রচার করলেন, প্রচার করতে গিয়ে আল্লাহ পাক জানাই দিলেন, বন্ধু আমার বাচ্চা নমরুদের কাছে আর একটা বার যাই, শেষবারের মতো ইসলামের দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকবার দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, রেসালাতের দাওয়াত দেন, তৌহিদের দাওয়াত দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন, যেখানে বর্তমান আমরা ফিলিস্তিনকে দাফাদাফি করতেছি, ওই জায়গাটার নাম হলো প্যালেস্টাইন, বর্তমান নাম রাখা হয়েছে। এই প্যালেস্টাইন থেকে তিনি বাবেল শহরে রওনা করলেন বাচ্চা নমরুদের কাছে। গিয়ে বলেন, বাচ্চা নমরুদ, তুমি ইসলাম কবুল করো, মুসলমান হও। আমার আল্লাহ আমাকে জানা দিয়েছেন, যদি তুমি ইসলাম কবুল করে মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বাচ্চা নমরুদ বলে, ইব্রাহিম বলো কি, আমার চোখের সামনে জন্ম নিলে, আমার চোখের সামনে জন্ম নিয়েছো, আমারই তুমি কর্মচারীর সন্তান হয়ে আমাকে তুমি ইসলাম কবুল করার কথা বলছো। মনে রেখে দাও, তোমার আল্লাহ তাল্লাহ মানবো না, নওয়াজুবিল্লাহ, তোমাকে নবী হিসাবে মানবো না, তাতে যা হয় হবে। আমি তো খুদা, আমি আবার কোন খুদাকে মানবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাচ্চা, মানুষ কোনোদিন খুদা হতে পারে না। তোমাকে যে আল্লাহ বানাইছে, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকেও বানাইছে, আমারে তৈরি করে সৃষ্টি করেছেন। অতএব মানুষ কোনোদিন খুদা হতে পারে না। তুমি কি করে খুদা হও? আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য রেখে পশ্চিমে অস্তমিত করে দেয়, তুমি পশ্চিম দিক দিয়ে উদয় করে পূর্ব দিকে অস্তমিত করে দেখা দাও, দেখি তুমি কেমন খুদা। বাদশাহ নমরুদ, আরে আমি তো সেই খুদা, রব্বুল বালাদি শহরের খুদা, আমি যা করব তাই হবে। তার মানে সে মাস্তান। এতে কি বোঝায়? সে হলো মাস্তান, ও যা করে তাই হবে। কিছু কিছু এলাকায় আছে মাস্তান ছাড়া এলাকা চলতে দেয় না, মাস্তান আটতে থাকে, বিচার আচার সব কিছু মাস্তান একদিক করতে হবে। মাস্তান ছাড়া কোনো বিচার আচার কোনো কিছু করলে ওই বিচার আচার পরবর্তীতে মেনে নেয় না, নতুন করে আবার সালিশ বিচার হয়। কথা কন না কেন? এরকম আছে না নাই? হাজারো হাজার আছে এরকমের প্রমাণ। বাদশাহ নমরুদ ছিল এরকম, শহরের খুদালা হলো, শহরের বদমাইশ বড় শয়তান ছিল। ইব্রাহিম সাল্লাম বোঝালো, কিন্তু বুঝে কাজ হলো না। শেষ পর্যন্ত বাদশাহ নমরুদ বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহর কয়টা সৈন্য আছে? আমার যতগুলো সৈন্য আছে, তোমার আল্লাহর সৈন্যকে পেছিয়ে ফেলা দেওয়া হবে। ইব্রাহিম সাল্লাম বলেন, কও কি কয়? হ্যাঁ। বাদশাহ নমরুদ বলে, ইব্রাহিম, তোমার যদি আল্লাহর সৈন্য থাকে, আগামীকালকে আসতে বলো, মোকাবেলা হবে। কোথায় আসবে? বেবিলনের যে পাহাড় ছিল, যেখানে বাদশাহ নমরুদ 6 মাইল দৈর্ঘ্য প্রস্থ এলাকা নিয়ে 40 ফিট গভীরতা করে বাদশাহ নমরুদ আগুনের কুণ্ড নির্মাণ করেছিল, ওইখানে অনেক জায়গা বিস্তৃত এলাকা নিয়েছিল। বাদশাহ নমরুদ বলছে, ইব্রাহিম, ওই জায়গায় আগামীকাল যুদ্ধ হবে, তোমার আল্লাহ সৈন্য পাঠাতে বলো, তোমার আল্লাহ সৈন্য পাঠায় দিক। ইব্রাহিম আলাইহিস সালাম মুখটা মলিন হয়ে গেল, কেননা যুদ্ধের ময়দানে যদি কাফেরেরা জড়সড় হয়, একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ কাফেরেরা ওই যুদ্ধের ময়দানে তারা জাহান্নামে চলে যাবে। ইসলামের দাওয়াত ইব্রাহিম নবী দিতে পারবেন, এই জন্য তিনি মুখটা মলিন করে ফেললেন। আল্লাহ বলেন, বন্ধু মুখ মলিন কেন? ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ এই জন্য মুখ মলিন হয়েছে,
যাদের কাছে দ্বীনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব, আমার উম্মত বানাবো, তাদেরকে যদি কালকে যুদ্ধের ময়দানে মারা হয়, তা কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দেব? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদশা নমরুদ যা চায় তাই করা হবে। বন্ধু, তুমি কোন জাতীয় শাস্তি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, বাদশা নমরুদ এত অহংকার করে, তাকুব্বারি করে, গর্ব করে, অহমিকা করে, আমি কোন শাস্তি দিয়ে মারবা তা আমি বলছি না, তবে আল্লাহ এমন একটা নিকৃষ্ট পণে দিয়ে তাকে মারবা যেন বাদশা নমরুদের এই শিক্ষা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত থেকে যায়। নিকৃষ্ট পণে দিয়ে তুমি মারবা, আল্লাহ এটা আমি দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, যা বলেছো আমি তাই আল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ঘোষণা করে দিলেন ফেরেশতা জিবরাইল মারফাতে, এই মশক্কুল শোন, আগামীকাল যুদ্ধ হবে। আল্লাহর দুশ্মন নমরুদ যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছে। আগামীকাল তার সৈন্য বাহিনী নিয়ে বেবিলনের পাহাড়ের পাশে, সুতরাং তোরা রেডি হও। সমস্ত ফেরেশতা কুল আশ্চর্য হয়ে গেল। লক্ষ লক্ষ সৈন্য মুসলমান যারা হবে আগামী দিনে, তারাই ওই দিনকে জাহান্নামে চলে যাবে। ইসলামের দাওয়াত দেওয়ার মতো তেমন একটা লোক থাকবে না। কেননা বাদশা নমরুদের ছবি বানায় বানায়, মূর্তি বানায় বানায় জায়গায় যা টানা রেখেছিল। বাদশা নমরুদের মূর্তিও তৎকালীন যুগের অজ্ঞ যুগের মানুষেরা পূজা করত, আল্লাহ মনে করে। নওজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম সালামকে জানাই দিলেন, বন্ধু ইব্রাহিম, বাদশা নমরুদকে বলে দেন আপনি আগামীকাল যুদ্ধ হবে, বাদশা নমরুদের সৈন্য নিয়ে যেন সে রেডি থাকে ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নমরুদকে জানা দেওয়ার পরে মশক্কুলকে বলছে, মশক্কুলে শোন, প্রত্যেকটা নমরুদের সৈন্যকে আঘাত হানবি এভাবে করে, যত গায়ে রক্ত আছে রক্ত চুষি খেয়ে তাদেরকে শুধু খোসার মতো ফেলে রাখবে। বাদামের ভিতর থেকে বীজটা যদি বের করা যায়, বাদামের উপরে থাকে চোষা, কি থাকে? এই চোষা পড়ে থাকে। বীজ আমরা লিই, খাই, অথবা এটা আমরা ব্যবহার করি খাদ্য খানার ভিতরে, আর খোসাটা ফেলে দেই। আল্লাহ বলেন, হে আমার মশক্কুল, তোরা চুষে রক্ত খেয়ে ফেলবি, শুধু হাড্ডিটা ওর চামড়ার সঙ্গে লেগে থাকবে যেন, তাছাড়া কিছুই না থাকে। সময় মতো টাইম মতো ইব্রাহিম সালাতু সালাম পরের দিনকে আবার সেই ময়দানে হাজির হয়েছে। বাদশা নমরুদ হাজির, সৈন্য সামন্ত এক দুইজন নয়, লক্ষ লক্ষ সৈন্য বাদশা নমরুদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুখটা মলিন করে রওনা দিচ্ছে ময়দানের দিকে। জিজ্ঞাসা করা হলো বাদশা নমরুদের পক্ষ থেকে, ইব্রাহিম মুখটা মলিন কেন, ব্যাপারটা কি ভয় পেয়েছো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমি কোনো ভয় পাই নাই, আমি ভয় করে নাই, তবে হ্যাঁ মনের কাছে একটু দুর্বল হয়েছি যে এই লোকগুলোর সামনে ইসলামের দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব, তাওহীদের দাওয়াত দেব, রিসালাতের দাওয়াত দেব, ওই লোকগুলি যদি মারা যায় এই লোকগুলি সবাই জাহান্নামে যাবে, আল্লাহর আশরাফুল মাখলুকাত বান্দারা জাহান্নামে যাবে, আমি নবী হইয়া সহ্য করতে পারবো না, এই জন্য আমি তাদের জন্য আমার মুখটা মলিন করেছি। ময়দানে হাজির হয়ে গেল। ময়দানে হযরত ইব্রাহিম সালাতু সালাম হাজির। 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে। নমরুদ বলে, ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য বাহিনী কই? বাদশা নমরুদকে জানাই দেওয়া হলো, বাদশা অপেক্ষা করো, টাইম মতো আমার আল্লাহ সৈন্য পাঠায় দিবেন। বাদশা নমরুদ বলে, তোমার আল্লাহ সৈন্য পাঠাবে না? খুদা বলতে কেউ নাই, তোমার হইদে হইদে কথা, মিশে সাজা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ রে, অপেক্ষা করো, সময় মতো আমার আল্লাহ ফৌজ পাঠায় দিবেন। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানের কোনায় একটু দাঁড়া রয়েছে। আবার নমরুদের রাগ হয়ে গেল, ইব্রাহিম, এত দেরি কেন করছো? তোমার আল্লাহর সৈন্য বাহিনী কোনে গেল? দিনই মানে যুদ্ধ করে আমরা বাড়ি ফিরে যাব, আর এই ময়দানে তুমি একা একা আসছো, তোমার সৈন্য বাহিনী, তোমার আল্লাহর কই সৈন্য? তোমার সৈন্য নাই, তোমার আল্লাহর সৈন্য বাহিনী নাই, কেউ তো দেখতে পাচ্ছি না, তোমার সঙ্গে যুদ্ধ করবো দিনই মানে, আর তুমি এখন দেখতে পাচ্ছি একা একা আসছো। নমরুদ রেগে যাচ্ছে, নমরুদ বারবার রেগে যাচ্ছে। ইব্রাহিম সালাতু সালাম বলে, রব্বুল আলামিন, তোমার বন্ধুকে সাহায্য করার জন্য সৈন্য পাঠাইতেছে এসো আল্লাহ,
বাচ্চা নমরুদ বিরক্ত হয়ে আমাকে বারবার চাপ দিচ্ছে, মাবুদ কি কব, আমি আর উত্তর দেওয়ার কোনো ভাষা পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু অল্প সময়ের মধ্যে আমার সৈন্যবাহিনী ফৌজ পৌঁছায় যাবে, কিছুক্ষণ পরে ফৌজ আসবে, আপনি তাদেরকে জানায় দেন। বাচ্চা নমরুদকে জানায় দেওয়া হলো, নমরুদ অপেক্ষা করো, অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী চলে আসবে, রেডি হও তোমরা। ওরা জম্মের মতো গরুর গোস্ত খাইয়া, বিরিয়ানি খাইয়া, পোলোয়া খাইয়া, যে যা পারেছে যত রকমের কাফের মুশরিকরা, আপনারা তো জানেন কাফেরদের কাজই হলো ওরা সবচাইতে বেশি নোংরা জিনিস খায়, মদ, জুয়া, গাঁজা, আপিন, যত রকম হিরোইন আছে, ফেজরিল আছে, বাবা আছে, সবগুলো কাফেরেরা বেশি বেশি করে খায়। খায় কি খায় না? পশ্চিমা দিকে সবচাই বেশি বাংলাদেশে আছে। পত্র পত্রিকায় খেয়াল করে দেখবেন, যত এইসব জিনিস তৈরি হয় এগুলি সব ভারতে তৈরি হয়, আর সেখান থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশের তরুণ যুবকদেরকে ধ্বংস করে দেয়। কথা বলে ঠিক না বেঠি? আমার ভাইরা, বাচ্চা নমরুদের সৈন্যরা গু গোবর খাইয়ে, মাছ মাংস যত রকম ছিল ওরা খাইয়ে ময়দানে রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাই দিলে, আমার বন্ধুকে যায় বলে দাও অল্প সময়ের মধ্যে ফৌজ চলে যাচ্ছে, কিন্তু আমার বন্ধুকে জানিয়ে দাও। বাচ্চাকে বলি দেখ, বাচ্চাদের উপরে তাকায় দেখে। এবার নমরুদ যখন চিন্তা করলো অল্প সময়ের মধ্যে আসবে, ইব্রাহিম বলছেন কই আল্লাহর সৈন্যবাহিনী হইতে হইতে কথা কেমন বিরক্ত করছে। ইব্রাহিম সাল্লাম এবার জানাই দিলেন, বাচ্চা নমরুদ আকাশ পানে চাও, একবার দেখো কি অবস্থা। বাচ্চা নমরুদ আকাশে চায়ে দেখে যে গুনগুন গুনগুন শব্দ হচ্ছে। এক একটা শব্দ যদি এক একটা মানুষের কর্ণের ভিতরে সরাসরি প্রবেশ করত, সাথে সাথ কানের তালা ফেটে মানুষটা মারা যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা নমরুদকে জানাই দিলেন নবীর মাধ্যম দিয়ে। এবার বাচ্চা নমরুদ তার বাহিনীদেরকে বলতেছে, বাহিনীরা শোনো, ওই যে ইব্রাহিমের আল্লাহর সৈন্য আসতে, তোমরা রেডি হও। ওরা রেডি হলো, এমনভাবে ময়দানে দুই পাওলি দাঁড়ায় গেল, আল্লাহর সৈন্যের সঙ্গে যুদ্ধ করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফৌজ যখন চলে আসলো, আসার পরে বাচ্চা নমরুদের যত বাহিনী ছিল সব বাহিনীর গায়ে এক একটা করে মশক লেগে গেল, সাথে সাথ রক্ত খেয়ে চুষে জমিনের উপরে লক্ষ লক্ষ সৈন্য শুয়ে পড়ল, মুহূর্তে জাহান্নামে চলে গেল। আল্লাহু আকবার। আচ্ছা, এই দশা দেখে স্থির থাকতে পারলো না, ঘোড়ার উপর চড়িয়ে মার দৌড় রাজ দরবারে। বাচ্চার স্ত্রী বলছে, ওগো খুদা দৌড় দিলেন কেন? আপনি না খুদা আমার দৌড়ান কেন? কই আর বলিও না, ময়দানে আমার যত সৈন্য ছিল সব সৈন্য শেষ করে ফেলছি ইব্রাহিমের আল্লাহর সৈন্যরা এসে। আমি কোনো রকমের ভয় করে পালাই আসছি এই রাজ দরবারে। আল্লাহ বললেন, নেংরা মশা ছন তো লেলাই দিয়েছি, বাচ্চা নমরুদের পিছে ধাওয়া করবি, ওর রাজপ্রাসাদে যাওয়ার পরে নিঃশ্বাস যেন নিতে না পারে, অমন সময় নাকের ভিতর দিয়ে তুই প্রবেশ করিয়ে মস্তকে আঘাত করবি। আল্লাহর অর্ডার অনুযায়ী ন্যাংরা মশা ছুটেছে পিস পিস। ছুটার পরে রাজপ্রাসাদে বাচ্চা এরকম হাঁপাচ্ছে, এই হাঁপাতে গিয়ে নিঃশ্বাস জোরে নিতে একবার নিয়েছে, দ্বিতীয়বারে উঠাইতে পারি নাই। সঙ্গে সঙ্গে ন্যাংরা মশা নাকের ছিদ্রতে প্রবেশ করে মাথায় আঘাত শুরু করে দিল। এমন করে আঘাত শুরু করে দিয়েছে, বাচ্চা খালি খেপা ঘোড়ার মতো লাফালাফি করতে দাফাতাফি করতেছে। বাচ্চার স্ত্রী বলে, কি হলো? আপনি না ক্ষুধা মানুষ, এমন করছেন কেন? ক্ষুধা না আপনি হুদা। স্ত্রী বলেছে, বাচ্চা শেষ হবে, এই দুনিয়া ইব্রাহিমের আয়াতে চলে যাবে, আমি বুঝতে পারছি। বাচ্চা নমরুদের স্ত্রী ওরা বুঝতে পারলো, বাচ্চা বুঝতে পারলো না। বাচ্চা যখন দাফাদাফি করে তখন সে মাথার উপরে আঘাত হানে, এভাবে করে মাথার উপরে আঘাত হানে। বলা হলো, বাচ্চা এত আঘাত আনার কারণ কি? কয়, আঘাত যখন আনি তখন আমার মাথায় একটু কামড় দেয় কম, আঘাত করা বন্ধ করলে আবার কামড় দেয় জোরে করে। কি করা যায়? চাকনি যুদ্ধ করলো, চাকর আসলো, আসার পরে জুতা দিয়ে আঘাত করলো। জুতার আঘাত করলে একটু ভালো লাগে, খাটির আঘাত করলে, লাঠির আঘাত করলে, দড়ির আঘাত করলে ভালো লাগে না, ব্যথা বেড়ে যায়। জুতা দিয়ে যখন মাথার উপরে আঘাত আনে, তাফসীরের মধ্যে লেগেছে, তখন সে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে আরাম পায়।
চাকর নিযুক্ত করলো, চাকর এসে গেল, পুরা এক শিলা তারা মানে 40 দিন পর্যন্ত চাকর তার মাথার উপরে আঘাত আনতে লাগলো, জুতা দিয়ে আঘাত আনতে লাগলো। আঘাত আনে তখন সে একটু আরাম পায়, আঘাত যেই বন্ধ করে আবার লাফানি দাফানি শুরু হয়ে যায়। চাকর এবার 40 দিন পর্যন্ত রেগে গেল যে এতদিন ওকে কী করে আমি সহ্য করব, বারবার আঘাত করব, আমার তো চোখে ঘুম আছে, খাওয়া আছে, আমার একটু আরামায়েশের বিষয় আছে। 24 ঘন্টায় যদি বাদশাহ নমরুদের মাথার উপরে আঘাত করি, আমি ঘুমাবো কখন, খাবো কখন, আমার তো বিরক্ত লাগে। রাগ করিয়ে একবার জোরে করে মাথার উপরে আঘাত আনছে, সঙ্গে সঙ্গে খুলি মাথা থেকে দ্বিখণ্ড হয়ে গেছে, আর একটি মশা হুট করে বাড়া চলে গেছে। এদিকে নমরুদ বাদশাহ জাহান্নামে পৌঁছায় গেছে। আল্লাহু আকবার। ভাই আর একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ সব পারে কি পারে না? বাদশাহ নমরুদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, বেবিলনের আশেপাশে যত মানুষ ছিল সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্ম কবুল করে তারা ইসলাম মেনে তারা আল্লাহর জান্নাতে মানুষ হয়ে গিয়েছিল। আজ কি বলছি, যারা কোরআন পড়ার পরেও, হাদিস পড়ার পরেও, শোনার পরেও, জানার পরেও যারা মানছেন না, তাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানা দিয়েছেন দুনিয়াবাসীদের জন্য। ও দুনিয়ার লোকেরা শোনো, দুনিয়াবাসীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানা দিচ্ছি, ওয়ালা ইউ আখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। নির্দিষ্ট সময় এসে যখন পড়বে তখন আমি আল্লাহ কারোকে অবকাশ দিব না। সুতরাং ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কিত অবগত জানেন। সুতরাং কার মনে কি কৃতকর্ম এটা কিন্তু আল্লাহ খবর রাখেন। দুনিয়ার কেউ যদি নাও নেয়, খবর রাখেন কে? সবাই বলি আমার আল্লাহ খবর রাখেন। সেই আল্লাহ বলছেন, বান্দা সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ পাক বলছেন, কিছুক্ষণ আগে তেলাওয়াত যেটা করেছি, আল্লাহ বলে আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো, টাকা ব্যয় করো, সম্পদ ব্যয় করো, অর্থ ব্যয় করো, কুরবানি করো। এখন আমি আপনাদেরকে বলি, এই মহলে যদি কুরবানি না করে কোনো মানুষ যদি মনে করে আমি 2 টুকরা গোশত আমার ভাই দিবিনি, প্রতিবেশী দিবিনি, আত্মীয় পাঠাবেনি, এই চিন্তা করে কুরবানি না করিয়ে বাড়িতে থাকেন, আপনার সম্পদ এমন এক দিক দিয়ে আল্লাহ বের করে দিবে, আপনি ডায়েরি খাতায় লিখে রেখে দেন, এমন কাজে এমন কৌশল করে আল্লাহ টাকা বের করে দিবে, বুঝতেই পারবেন না। কুরবানি যদি 20,000 টাকা দিতে চাইতেন তখন 20 লক্ষ টাকাও বের হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এমনভাবে বের হয়ে যাবে আপনার আর পরীক্ষা ওঠেন হল আল্লাহর গজব। 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা ছানাই যথেষ্ট নষ্ট হওয়ার জন্য। কথা বলেন। অনুরূপভাবে আপনার সম্পদ 20,000 টাকার কোরবানি, 1 লাখ টাকার কোরবানি না দেওয়ার জন্য, সব সম্পদ নষ্ট হওয়ার জন্য ওইটুকু যথেষ্ট, আর দরকার নাই। আপনার কাছে বয়ানে বলছি আমার এই মসজিদে কিছু টাকার দরকার, সামান্য আইপিএস মাত্র 45,000 টাকার দরকার, ও সাদা তো 1,000 করে হলে যে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিলনের আব্বা 300 টাকা দিয়ে তার মা এই টাকা দান করেছে। মহিলা মানুষ, আল্লাহ দান কবুল করো, বালা মুসিবত দূর করো। নাম কি? জিল্লুর রহমান। আমি 1000 দেব। মারহাবা মারহাবা। আপনার নাম জানেন কি? আপনার নামটা হলো গা, আপনার নামটা কালুপুর রহমান। আলহামদুলিল্লাহ, জিল্লুর রহমান সাহেব কালুপুর রহমান কি ছোট ভাই, উনি 3000 টাকা লগে দিয়েছে। বলি মারহাবা, লিল্লাহে তাকবীর। জিল্লুর রহমান কয় হাজার? লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর 3000 টাকা। বলি মারহাবা। কালু পরামানিক তিনিও আবার 1000 টাকা দিবি। জোরে বলেন লিল্লাহে তাকবীর। কালু পরামানিক নিজেও 1000 টাকা। বলি মারহাবা। সময় বেশি লব না, 2 মিনিট। ও হ্যাঁ 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 ইনশাল্লাহ, জি ঝটপট লেখা দেন। আরে ভাই কুতুবের কথা মনে পড়বি নি, চলে যান এখান থেকে। ওখানকার লোক মনে করতেছে আরে কুতুবে পাবি না, এই কুতুবের কথা মনে হবে নি। দেন এখনো খাস দোয়া করবো নে। কোন হাতে টাকা দিয়েছেন জানেন তা? এই চোখ দিয়ে জীবনে সিনেমা দেখিনি, এই হাত দিয়ে জীবনে সিনেমার হলে টিকিট কাটি নাই। শহরের মধ্যে বাড়ি হতে পারে, জীবনে সিনেমা হলে যাই, সিনেমাও দেখি নাই,
এই হাতে টিকিটও কাটে নাই, এই গুনাহগারের হাতে টাকা দেন, দোয়া পাইবেন, খাস দোয়া জীবন ধরে। ভাইরা আপনি লেখা দেন, দেরি করেন, লেখা দেন। 500, 1000, 2000 যেটা পারেন লেখা দেন। 3000 টাকা দিল, 300 টাকা দিল, এগুলো কি? আল্লাহর রহমত। আল্লাহর কি এগুলো? আল্লাহর রহমত। এই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার রহমত অনেক বড় ব্যাপক। আমার রহমতে তোমার উপরে জোশ মারে, তোমাদের জীবনটা ইহকালে শান্তি, পরকাল নাজাত হয়ে আমি আল্লাহ আমার জান্নাতের মালিক বানাইয়া দিয়ে বলি মারহাবা। উঠে আসেন, টাকালেন, আমার কাছে টাকা দেন কেন? এই দেন তো, টাকাটা দেন, ওখানে দেন। দোয়া কারো হয়ে গেছে, টাকা মনে দিয়ে দেন। হ্যাঁ, আরে ভাই দোয়া এখন করলে লোকজন করবো না, খাস দোয়ার একটা সময় আছে, তাহাজ্জুদের সময়। কথা বুঝতে পারছেন? এই যে গত 9 দিন চলে গেল, আজকে গতকাল আরাফাতের দিন চলে গেছে। এই আরাফাতের দিন পর্যন্ত ইশরাকের নামাজ পড়ে অন্য তাহাজ্জুদের সময় খাস দোয়া করা হয়। তার মধ্যে আপনারা সামিল করেছে আমি। আজকে সামিল করবো কখন আমি তা বলবো না, তবে খাস দোয়া করবো আপনাদের জন্য। লোকজনের মধ্যে দোয়া করে কি করবো? চোখের পানি আসে, তখন বিরক্ত হয় মানুষ। সময় আছে দোয়া করার, ওই সময় দোয়া করবেন ইনশাল্লাহ। আমি এ কয় টাকা দিল ভাই? এ কয় টাকা দিলে আমাকে জানাইন তো। মাত্র বোধ হয় 30,000 টাকা মতো হলো। 30,000 টাকা মতো উঠে গেছে ইনশাল্লাহ। আর 15,000 টাকা হলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর কেউ দেশে নাকি? সত্য নেই পথে চলতে গেলে বাধা আসে, সেই বাধাটাকে আল্লাহর রহমত হিসাবে মনে করে সামনে এগোনোর চেষ্টা করতে হয়। আপনারা সম্মুখে এগুলি আসতেছে, এগুলো সত্য ন্যায়। এই ন্যায়গুলো আপনারা যদি একটু আর্থিক সহায়তা করে আগায় এলেন, ইনশাল্লাহ আপনাদের সামনে বাধা থাকবে না, সব বাধা আল্লাহ দূরীভূত করি মারহাবা। এই যুবকেরা বাবা, তোমরা তো সিদ্দিকুর রহমান 500 টাকা, বিপুল হাসান 100 টাকা, যাকে 600 টাকা দানি, যাক ছোট মানুষ, বাচ্চারা মানুষ, এরা যা দেয় আলহামদুলিল্লাহ বলি মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। জি।